কি খবরের বাসা আছে ওখানে? বারবার হচ্ছে, কেন হচ্ছে? কলকাতার আরজিকর হাসপাতালে কর্মরত নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে 24 ঘন্টার কর্মবিরতি শেষ হলেও এখনও কাজে যোগ দেননি চিকিৎসকেরা। শিক্ষার্থী, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে এমন নির্মম ঘটনার বিচারের দাবিতে গেল টানা 10 দিন ধরে চলছে বিক্ষোভ। ধর্ষণ ও পর হত্যার শিকার হওয়া চিকিৎসকের বাবা মা ভারতীয় একটি গণমাধ্যমকে জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তারা আস্থা হারিয়ে ফেলেছেন। পুলিশ যে কায়দায় মামলাটি সামলাচ্ছেন তা দেখে আস্থা নষ্ট হয়েছে তাদের। হত্যার প্রতিবাদ দেখিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা। হত্যাকাণ্ডে যুক্ত অপরাধীদের অবিলম্বে ফাঁসির দাবিতে কলকাতার মৌলালি থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত এক প্রতিবাদ মিছিলও করেছেন তিনি। তবে বিচারের দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গের বিক্ষোভ ভেতরে ভেতরে পাল্টাচ্ছে রং। মমতার সরকার ক্ষমতা থেকে না গেলে দ্বিতীয় বাংলাদেশ হবে পশ্চিমবঙ্গ। আরজিকর হাসপাতালের ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সম্পর্কে কটাক্ষ করে এমন কথাই বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। রাজনৈতিক নেতৃবৃন্দের এমন মন্তব্য কিংবা আচরণে স্পষ্টতই ইঙ্গিত দেয় বিক্ষোভের আড়ালে সংগঠিত হচ্ছে মমতা বিরোধী শক্তি, যারা মমতাকে ক্ষমতার চেয়ার থেকে নামাতে চায়। নারী চিকিৎসকের হত্যার বিচারের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতির 11তম দিন চলছে আজ। বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে সাধারণ গণমানুষের মাঝেও। সেই সাথে বিক্ষোভ মিছিলে সমবেত হচ্ছেন টলিউডের অনেকেই। এরই মাঝে এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে মোদীকে চিঠি লিখেছেন ভারতের রাষ্ট্রীয় পদক পদ্ম পাওয়া 70 জন চিকিৎসক। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ধর্ষণ হত্যার বিচারে বিক্ষোভ শুরু হলেও তা শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারের পতনের দিকে এগিয়ে যাচ্ছে। এ নিয়ে তৃণমূল আর বিজেপির সাংসদদের মধ্যেও চলছে তুমুল বাকবিতণ্ডা। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এক সাক্ষাৎকারে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বাস্থ্যমন্ত্রী, তিনি ক্ষমতায় আছেন আর রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব তার হাতে। তারপরও পথে নেমে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে তিনি কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন? তিনি যদি রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে তার ইস্তফা দেওয়া উচিত। সরকার যদি ক্ষমতা থেকে না সরে তাহলে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশ হবে। এদিকে আরজিকর হাসপাতালকে ঘুঘুর বাসা বলে আখ্যা দিয়েছেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ। এমন আক্রমণাত্মক কথার প্রত্যুত্তর দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আন্দোলনকারীদেরকে পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো অবস্থার তৈরি করতে দেয়া হবে না। যারা এমনটা করতে প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে মানুষ জবাব দেবে বলেও জানান তিনি। তাদের এমন মন্তব্য ঘিরে ক্রমশই আরো পোক্ত হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতার দখল নিয়ে লড়াইয়ের সম্ভাবনা। বিক্ষোভের মাত্রা ক্রমেই বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকার গত শনিবার থেকে 24 আগস্ট পর্যন্ত এক সপ্তাহের জন্য আরজিকর সহ পাশের বেলগাছিয়া ও শ্যামবাজার পাঁচমাথার মোড় এলাকায় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এতদিন পেরিয়ে গেলেও বিচার না হওয়া কিংবা দোষীদের পূর্ণাঙ্গভাবে খুঁজে বের না করায় মমতার উপর থেকে আস্থা হারিয়েছেন হত্যার শিকার চিকিৎসকের বাবা মা। তারা জানিয়েছেন, আরজিকর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কিছু ফুটবল সমর্থক উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়ার পর তাদের উপর লাঠিপেটা করা হয়। এছাড়া ওই নারী চিকিৎসকের মা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সব স্কিম, কন্যাশ্রী, লক্ষ্মী, পুরোটাই মিথ্যা। যারা এই স্কিমগুলোর সুবিধা পেতে চান তারা সুবিধা নেওয়ার আগে দয়া করে দেখুন বাড়িতে আপনার লক্ষ্মী নিরাপদ কিনা। একদিকে বিচারের দাবিতে উত্তাল গণমানুষ, অন্যদিকে বিজেপির আক্রমণাত্মক ভঙ্গিতে পশ্চিমবঙ্গ সরকার বেশ কঠিন সময় পার করছে। এখন দেখার বিষয় এমন চরম দুর্দশার সময়ে কিভাবে পশ্চিমবঙ্গকে সামলাবে মমতা। আর যদি সামলাতে ব্যর্থ হয় তবে পশ্চিমবঙ্গের সরকার ব্যবস্থায় ঠিক কেমন পরিবর্তন আসবে? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।